আমাদের বাচ্চাদের স্কুলটা বন্ধ করে দিতে চাইছে। শিউলি গার্লস হাই স্কুল হঠাৎ করে গেটে তালা। দীর্ঘ 25 বছরের স্কুলে হঠাৎ করে তালা বন্ধ, আজকে নোটিশ না দিয়েই তালা বন্ধ। না, নোটিশ দিয়েছে, আচ্ছা। কিন্তু আপনারা দেখতে পারবেন এই নোটিশের মধ্যে কোনো সাইন নেই। শিউলি বালিকা বিদ্যালয় নার্সারি এন্ড প্রাইমারি বলছে যে সরকারি স্কুলের মধ্যে প্রাইভেট স্কুলটা আছে, এটা 25 বছরেরই। এই হচ্ছে ব্যারাকপুর বারাসাত রোড। তো দেখতে পাচ্ছ এখানে এত পরিমাণের এত লোক এই রোডে ওপেন রোডের মাঝখানে বসে আছে। 40 লাখ টাকা নিয়েছে। তো এই নোটিশটা দেখো, এতগুলো বাচ্চার ভবিষ্যৎ। এনাদের বক্তব্য হচ্ছে এই স্কুলে যে হেড স্যার আছে ক্লাস 1 থেকে 4 অবধি যে নার্সারি স্কুলটা আছে ওটা পুরোপুরি উঠিয়ে দিয়েছে হঠাৎ। মানে প্রাইমারি নার্সারি যে বাচ্চারা পড়ে সেটাকে পুরোপুরি উঠিয়ে দিয়েছে। তো সেই বিষয় এখানে একটা ধর্ণা দিয়েছে এখানকার লোকেরা। আমাদের বাচ্চাদের স্কুলটা বন্ধ করে দিতে চাইছে, আর আমরা চাইছি যেন স্কুলটা এখানেই ফাইনাল এক্সাম হয়ে গেছে, স্কুল খুলেই পরীক্ষা নিয়ে নিল, না কোনো প্রিপারেশন না কিছু। প্লাস আপনি দেখুন এই রেজাল্টও দেওয়া হয়নি, স্কুল বন্ধ করে দিয়েছে, ভেতর দিয়ে তালা মেরে দেওয়া হয়েছে। আমাদের একটা নোটিশও দেওয়া হলো না, মিটিংও ডাকা হলো না, নোটিশ না দিয়েই তালা বন্ধ। কিন্তু তারপরও বড় ম্যাডাম যে সরকারি স্কুলের, তিনি চাইছেন যে স্কুলটা বন্ধ হয়ে যায়। এইদিকে আমাদের থেকে স্কুল থেকে 30 লাখ টাকা নেওয়া রয়েছে, ম্যাডামদের কাছে নথি আছে। 40 লাখ টাকা নেওয়া হয়েছে, ম্যাডামদের কাছে সব ডকুমেন্টস আছে। তারপরও স্কুল এগ্রিমেন্ট পর্যন্ত মানে করা রয়েছে, তারপরও ম্যাডাম বলছে যে স্কুলটা বন্ধ করে। উনি গায়ের জোরে যা পারছে তাই নোটিশ দিয়ে যাচ্ছে, আর আমাদের সেটাকে মেনে চলতে। এগুলো কে করছে? হেড স্যার করছে। ওপর থেকে খালি বলছে, ওপর থেকে চাপ দিচ্ছে। ওপর থেকে কি চাপ দিচ্ছে উনি জানেন আর ঈশ্বর জানেন। এখান দিয়ে মানে প্রাইভেট স্কুল থেকে 40 লাখ টাকা নিয়েছে ওরা। 35 বছর 40 লাখ 40 লাখ টাকা নিয়েছে। 35 বছরের লিজ দেওয়া আছে, তার মধ্যে আমাদের 25 বছর হয়নি, আমাদের স্কুল তুলে দিচ্ছে, বাচ্চাদের গেটে তালা দিয়ে দিচ্ছে, বাচ্চাদের স্কুল করতে। শিউলি গার্লস হাই স্কুল হঠাৎ করে গেটে তালা, এতগুলো বাচ্চার ভবিষ্যৎ এরকম করে হঠাৎ করে বন্ধ করে দেওয়া। এটা চলতে দীর্ঘ 25 বছর হয়ে গেল এই স্কুল। আমি এখানে গার্ডে কাজ করি, ধরুন সামান্য মাইনে। এখানে কাজ করেন? হ্যাঁ, আমি সিকিউরিটি গার্ডে আছি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন মানে বানা করে আজকে হঠাৎ দেখি স্ট্যাম্প ছাড়া, সই তো থাকবে স্ট্যাম্পের, নোটিশ দিক। মানে কোনো রকম হেডমাস্টার আছে, তার বক্তব্য যে ওপর থেকে চাপ দিচ্ছে। তো কেন করছে এরকম করে হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত? এই হচ্ছে ব্যারাকপুর বারাসাত রোডের মাঝখানে খালি জ্যাম দেখতে পাচ্ছ, এতগুলো লোক এই রোডের মাঝখানে বসে আছে, কোনো নোটিশ দেয়নি। না, নোটিশ দিয়েছে, আচ্ছা। কিন্তু আপনারা দেখতে পারবেন এই নোটিশের মধ্যে কোনো সাইন নেই। আচ্ছা, যে নোটিশটা দিয়েছে সাইন থাকবে তো, হ্যাঁ। সাইন নেই। হ্যাঁ। আজকে সকালে আমরা কোথায় আছে ওটা? ওই যে দেখুন বোর্ডে আছে। আর এই যে দেখুন তালা যেটা পড়েছে, এটা ধরুন তালা দিয়ে রেখেছে, আমরা এসেছি ডিউটিতে, দেখি বন্ধ। তারপরে আমরা আপনি মর্নিং গার্ডে আছেন? হ্যাঁ, আমি মর্নিং গার্ডে। আচ্ছা, তো এতগুলো বাচ্চার ভবিষ্যৎ এভাবে হঠাৎ করে এটা কি করবো বলুন, এই জন্যই তো আমরা অবরোধটা করছি, যে কোনো একটা সমাধান সূত্র বেরা। একদম আর এটা ধরুন মানে এই শিউলি অঞ্চলে প্রাইভেট হলেও এখানে সবচাইতে কম পয়সায় পড়ানো হয়। এই ধরুন 26 জন স্টাফ, বাচ্চা সবারই তো, এতগুলো স্টাফ এতগুলো বাচ্চা, তাহলে তারা কি বাড়িতে না খেতে দেবে মারা যাবে? এটা তো হবেই। আমরা তো সামান্য 2000-3000 টাকার কাজ করি, এই তো অবস্থা আমাদের। এইটা যাতে খুলতে পারে, ম্যাডামকে বলা হয়েছে যদি আসে উনি সমাধান করতে পারে। তো এই নোটিশটা দেখো, এই নোটিশ ওইটা আছে, ওইটা আছে। এখানে কোনো রকম কোনো সিগনেচার নাই, খালি স্ট্যাম্প মারা আছে। কোনো এখানে নোটিশ খালি স্ট্যাম্প, অনলি স্ট্যাম্প মারা আছে, কোনো হাজির হও, হাজির হও, হাজির হও, রত্নদত্ত তুমি হাজির হও, হাজির হও, হাজির হও, হাজির হও। রত্নদত্ত কে? রত্নদত্ত হচ্ছে এইচএম হাই স্কুলের এইচএম। এতগুলো লোকের এখানে বক্তব্য, রোডের মাঝখানে জাম করে, এতগুলো স্টাফ, এতগুলো স্কুলের টিচার, এতগুলো স্টুডেন্টের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট, হঠাৎ করে স্কুল বন্ধ। নো উইদাউট আপনাদের কোনো রকম কোনো নোটিশ দিয়েছিল? না, কোনো ইনফরমেশন। 2 মাসে তুলে দিচ্ছে, 2 মাসে বন্ধ করে দিচ্ছে। 25 বছরের স্কুলকে 2 মাসে তুলতে উনি পারেন না। শিউলি বালিকা বিদ্যালয় নার্সারি এন্ড প্রাইমারি বিভাগ, যেটা দীর্ঘ 25 বছর ধরে চলছে, 2001 সালে শুরু হয় এবং এটা আমাদের 2015 সালে উনি শিউলি হাই স্কুলের এইচএম, এটা শিউলি হাই স্কুলের এইচএম আমাদের এটার সাথে চুক্তিপত্র করেন 2015 সালে, এবং এটা ওনার ইচ্ছে অনুযায়ী উনি আবার এটাকে ক্যান্সেলেশনও করেন, এবং যেটা আমরা জানি না, উইদাউট আমাদের ইনফরমেশন এটাকে ক্যান্সেলেশন করা হয়। হ্যাঁ, কিন্তু যদি ক্যান্সেলেশন হয় তাহলে বিগত 10 বছর উনি আমাদের উইদাউট নোটিফিকেশন কেন আমাদের দেওয়া হয়নি? কত বাচ্চা আছে এখানে? এখানে 475টা বাচ্চা এবং 26 জন স্টাফ রয়েছে। আপনারা এখন কি চাইছেন, কি দিবেন? এখন আমরা চাইছি আমাদের স্কুলটা এখন এখান থেকে স্থানান্তরিত করা যাবে না। আমরা